নমস্কার, আদাব আর গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওর মধ্যে, আবার একটা নতুন সিরিজের মধ্যে। আর আজকে যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনটা হচ্ছে আমার বাড়ি থেকে, অর্থাৎ শিলিগুড়ি থেকে গুয়াহাটি। আর আমার যে বাইকটা, এই বাইকটা একটু আগে কলেজটা দিয়েছিলাম। তো এখন আমরা এই বাড়ি থেকে বেরিয়ে পড়বো গুয়াহাটির উদ্দেশ্যে। জয় বাবা লোকনাথ। আমার ডান দিকে আছে লোকনাথ মন্দির, আর সেই লোকনাথ বাবাকে স্মরণ করে আজকে যে জার্নি, সেই জার্নিটা শুরু করছি। তো এখন সময় বাজে সকাল 9:11, আর আজকে ডেট হলো 1 জুন, আর আজকে ডেস্টিনেশন হলো গুয়াহাটি, যা শিলিগুড়ি থেকে ডিস্টেন্স গুগল হিসাবে 420 কিলোমিটার। তো অলরেডি বাড়ি থেকে বের হতে অনেকটা টাইম পেরিয়ে গেছে, কারণ একটু সকালবেলা বের হয়ে গেলে শিলিগুড়িতে যে জ্যামটা পাওয়া যায় বা ধূপগুড়িতে এই সমস্ত জ্যামগুলো পাওয়া যেত না। এই যে এই বোর্ডটার মধ্যে লেখা আছে গুয়াহাটি 526 কিলোমিটার, কিন্তু গুগলে দেখাচ্ছে 420 কিলোমিটার। ভাই, এই বোর্ডের হিসাব আর গুগলের হিসাব মানে মিলে না। আর কী ব্যাপার সেটা জানা নেই, কারণ একটাই তো লেখা থাকবে, যা গুগলে থাকবে তাই বোর্ডে থাকবে, কিন্তু 106 কিলোমিটারের ডিফারেন্স। আর সামনে আছে দার্জিলিং মোড়, আর ভিড় দেখছো সকাল সকাল। এখান থেকে শুরু হলো 4 লেনের রাস্তা, আর এই শিলিগুড়ি থেকে 4 লেন পর্যন্ত, ফুলবাড়ি 4 লেন পর্যন্ত পৌঁছাতে ভাই 1 ঘন্টার থেকে বেশি টাইম লেগে গেল, কারণ পেট্রোল ভরেছি। তারপর শিলিগুড়ির জ্যামটা পেরিয়ে আসতে অনেকটা টাইম লেগে গেল। তো আজকে যে গন্তব্য গুয়াহাটি, নেভিগেশনের হিসাব মতো পৌঁছাতে সময় লাগবে 10 ঘন্টা, কিন্তু বাস্তবে তার থেকে আদতে বেশি সময় লাগবে। আর এই সামনের ব্ল্যাক কালারের স্করপিও গাড়িটা দেখছো, জাস্ট গজব লাগছে ভাই, গজব লাগছে। তো শিলিগুড়ি থেকে আসাম বা নর্থ ইস্ট দুইভাবে যাওয়া যায়। এক হচ্ছে সেবক হাসিমারা হয়ে আসাম বা নর্থ ইস্ট, আর একটা হচ্ছে আমি যে রুটটা নিয়েছি এই শিলিগুড়ি থেকে ফুলবাড়ি হয়ে ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে আসাম বা নর্থ ইস্ট। আর এই দেখো খুব সুন্দর এই তিস্তা নদী। ভাই, নদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে, কারণ এই সিকিম পাহাড়ের মধ্যে যথেষ্ট বৃষ্টিপাত হচ্ছে, মানে নর্থ সিকিমের মধ্যে, আর তার প্রভাবেই এই জলপাইগুড়ির এই তিস্তা নদীর জলস্তর এতটা বেড়ে গিয়েছে। তো আগে যখন শিলিগুড়ি থেকে ধূপগুড়ি পর্যন্ত এই 4 লেনের রাস্তাটা ছিল না, তখন এই রাস্তাটা আমি ইউজ করতাম না নর্থ ইস্ট যাওয়ার জন্য বা আসাম যাওয়ার জন্য, কারণ আসামে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর বছরে 1 বা 2 বার হলেও আমি আসাম যাই। তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করতাম ওই সেবকের রাস্তাটাই। কিন্তু বর্তমানে এই শিলিগুড়ি থেকে এই ধূপগুড়ি পর্যন্ত এই 4 লেনের রাস্তাটা হওয়ার কারণে এই রাস্তাটাই বেশি ব্যবহার করছি। ও বন্ধুরে, ওই দূর দেশে পাহাড়ি দেব, ওই দূর দেশে পাহাড়ি দেব, যাইবা নাকি আমার সঙ্গে রে। ও বন্ধুরে, ওই দূর দেশে পাহাড়ি দেব, ওই দূর দেশে পাহাড়ি দেব, যাইবা নাকি আমার সঙ্গে রে। তো এখান থেকে ধূপগুড়ি শহর 12 কিলোমিটার, আর ধূপগুড়ি শহরে হয়তো আজকে প্রথম আমরা ব্রেক নেব, আর ওখানে একটু ব্রেকফাস্ট করব। ও ভাই, দুদিকে চা বাগান। তো সামনে কোথাও একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়তে হবে, কারণ ব্রেকফাস্টটা করে নিতে হবে। তো ধূপগুড়ি পার হওয়ার পরে এথেলবাড়ির সঙ্গম ধাবার মধ্যে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করছি। আর বর্তমানে টাইম বাজে ঘড়িতে দুপুর 11:30, আর সেই ব্রেকফাস্টের মধ্যে আছে তন্দুরি রুটি। আর এদিকে আমার ফ্যামিলি অলরেডি খাওয়া শুরু করেছে, সঙ্গে এদিকে অ্যাডভোকেট সুমন, আবার সঙ্গে রয়েছে দেখা যাচ্ছে ওইদিকে পূজা, আর ওইদিকে আমার ছেলে। তো নর্মালি আমার সঙ্গে যে রাইডের মধ্যে যায় অ্যাডভোকেট সুমন, মানে আমার রাইডিং পার্টনার।
তো আজকে বাইকের মধ্যে যাচ্ছে না, ও যাচ্ছে স্করপিও গাড়ি করে। আর এই স্করপিও গাড়ি নেওয়ার কারণ হচ্ছে এই গাড়িটার মধ্যে আমার পুরো পরিবার সঙ্গে যাচ্ছে। এই যে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, মানে বসে রয়েছে দাদা, আর এদিকে আমার গিন্নি, তারপর ওইদিকে অ্যাডভোকেট পূজা, তারপর ওইদিকে বৌদি, তারপর ওইদিকে রয়েছে আমার বড় ছেলে। তো ভাই এই পথে যেতে যেতে খুবই গরম, তাই একটু একটু করে এগিয়ে যাবো আর একটু একটু করে রেস্ট নেবো। তো ভাই এখানে একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, আর বাইকটা একটু রোদের মধ্যে ছিল, মনে হচ্ছে যেন বাইকের যে সিটটা আছে না সেটা একদম পুড়ে একদম ছাই হয়ে গেছে, এত গরম। আর এখন টাইম বাজে 12:20। ভাই গৌহাটি পৌঁছাতে অনেক টাইম লাগবে, অনেক রাত হতে পারে, কারণ এখনো আসাম বর্ডার পৌঁছাতে কম করে আরো 1 থেকে 1.25 ঘন্টা লাগবে। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একটা নতুন সাইকেল কেনার, আর সেই নতুন সাইকেল কেনার স্বপ্নটা আজকে পর্যন্ত আমার পূরণ হয়নি। আর সেটা ভবিষ্যতে পূরণ হবে কিনা ভাই তা জানি না, কিন্তু আজ আমি দুটো গাড়ি করে, ওই সামনে আমার যাচ্ছে স্করপিও গাড়ি আর আমি যাচ্ছি আমার নন্দিনীর মধ্যে। সফলতা বা সাকসেস মানুষের জীবনে একদিনে আসে না, কঠিন অধ্যবসায়, কঠোর তপস্যা, কঠোর কর্মাদির পরে তারপরে দেখা যায় সফলতার মুখ। কারণ আমি যে কাজটা করি সেই কাজটা অত বড় নয়, ছোট একটু কাজ করি, সেই ছোট কাজের পরে সেই ছোট কাজের মধ্যে আমি কঠিন মানে অধ্যবসায় করেছি, কঠোর কাজ করেছি, কঠিন মানসিকতা নিয়ে। তারপরে অল্প হলেও আমি মা বাবার সাহায্যে, দাদাদের সাহায্যে, আমার পরিবারের সাহায্যে আজকে আমি যেটুকু হতে পেরেছি তাতে আমি একটু হলেও সন্তুষ্ট। তো ভাই লাইফে না হতাশ হলে চলবে না। তুমি হয়তো আজকে সাকসেস নও, তুমি হয়তো আজকে সফল নও, তুমি যে কাজই করো সেই কাজের মধ্যে তোমার মন লাগাতে হবে, তোমাকে কঠোর অধ্যবসায় দিতে হবে, তোমাকে কঠোর পরিশ্রম দিতে হবে, তারপরে তুমি সফলতার মুখ দেখবে। শর্টকাটের কোনো রাস্তা নেই, আর যে কাজ শর্টকাটে সফল হয় সে কাজের দীর্ঘতা বহুত কম হয়। তো জাস্ট আলিপুরদুয়ার শহরটা ক্রস করলাম, ক্রস করার পর এই যে ফাঁকা বিস্তীর্ণ মাঠগুলো দেখা যাচ্ছে না দুদিকে, রাস্তার দুদিকে, এই মাঠগুলো দেখে মানে বারবার আসামের কথা মনে পড়ে যাচ্ছে। আর বেশি দূরে নেই আসাম, আরও মোটামুটি এই 30 থেকে 35 কিলোমিটার যেতে হবে, তারপরে হবে আসাম। কিন্তু এখান থেকেই কেমন যেন একটা আসামের মানে ভাইব শুরু হয়ে যায়। আর আমাদের এরপরে পড়বে ডেস্টিনেশন হচ্ছে আসাম বর্ডার, তারপরে হচ্ছে শ্রীরামপুর, আর তারপরে হচ্ছে কচুগাঁও, তারপর বঙ্গাইগাঁও, তারপর হচ্ছে বরপেটা, আর ফিনিশিংয়ে হবে আমাদের গৌহাটি। তো এখনও অনেক পথ যেতে হবে, এখনও এখান থেকে গৌহাটির ডিস্টেন্স হচ্ছে 290 কিলোমিটার, আর এখন টাইম বাজে 1:45। ও ভাই ভাই, রাস্তার মাঝখানে দেখো, ওই ডিভাইডারের মাঝখানে কত সুন্দর সুন্দর এই গাছগুলো, এক একটা ফুলের গাছ, আর রাস্তাটা কিরকম যেন একদম মাখনের মতো। আর এই রাস্তার মধ্যে ওই সুমন মানে অ্যাডভোকেট সুমন যে স্করপিও গাড়িটা চালাচ্ছে না, জাস্ট 100-110 এই টোটো, আল্লাহ দেখাশোনা নাই, হুঁশজ্ঞান নাই, শুধু যায়। আর এই জায়গাটার মধ্যে না ভাই শুধু ট্রাকের সারি, কম করে হলো 4 থেকে 5 কিলোমিটার এই ট্রাকের লাইন হবে। তো যতবারে এই আসামে আসি ততবারে এই জায়গাটার মধ্যে এতগুলোই ট্রাক দাঁড়িয়ে থাকে এখানে। আর এই সুন্দর জনপদটার নাম হলো গোসাইগাঁও। তো এরপর আসবে হচ্ছে কচুগাঁও, আর কচুগাঁওতে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর ওখানে আমার শ্বশুর আর শাশুড়ি আসবে, তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করবো, তারপর আগের দিকে এগিয়ে যাবো। আজকে ভাই একটা জিনিস, আমার বাইকের মধ্যে যে মিটারটা আছে সেই মিটারটা আছে 1.9 কিলোমিটার। একটু শুধু মিস্টেক হয়ে গেল, যদি এর আগে আমি মানে দেখতাম তাহলে 6টা 1 হতো আমার বাইকের মধ্যে। কচুগাঁও, তো এখানে একটু দাঁড়াবো, চাটা কিছু একটা খাবো,
তো এখন দাঁড়িয়ে রয়েছে আমরা আসামের কচুগাঁওয়ের মধ্যে। এই ছোট্ট দোকানটার মধ্যে বসে একটু চা বিস্কুট খেলাম। আর এখানে আমার মানে শাশুড়ি এসেছিলো আর এসেছিলো শালি, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে এখন আমরা আবার বেরিয়ে পড়বো গুয়াহাটির উদ্দেশ্যে। ভাই তো ভাই এরকম জার্নির মধ্যে, এরকম লং জার্নির মধ্যে যদি ঘুম ধরে তাহলে গান করলে নাকি ঘুমটা পালিয়ে যায়। তাই একটু গান করার চেষ্টা করা যাক। ও आई हो मेरे जिंदगी में तुम पहाड़ बन के, आई हो मेरे जिंदगी में तुम पहाड़ बन के। তো ভাই কচুগাঁও থেকে জাস্ট এই 20 থেকে 25 কিলোমিটার এসেছি। আর 20 থেকে 25 কিলোমিটার জার্নি করার পরে মানে এত চোখের মধ্যে ঘুম ধরতেছে না, তাই বড় গাড়িটাকে মানে স্করপিও গাড়িটাকে দাঁড় করালাম, ওখান থেকে জল নিলাম, তারপর একটু ফ্রেশ হলাম। তারপর এখন হয়তো একটু ঘুম হয়তো একটু কম লাগবে, তো এরপর আবার গুয়াহাটির দিকে যাওয়ার চেষ্টা করব। কিন্তু ভাই এরকম লং রাইড যেতে যেতে না এত পায়ে ব্যথা করে, আর বিশেষ করে পিছনের দিকটা, শরীরের পিছনের দিকটা এত ব্যথা করে যে বলার মতো না। তো বঙ্গাইগাঁও 15 কিলোমিটার, আর গোপালপাড়া হচ্ছে 90 কিলোমিটার। তো সামনে একটা পাহাড় পড়বে এই মেইন রোড থেকে দুদিকেই, বাদিকে ডান দিকে দুদিকে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড় আছে। আর সেখানে দাঁড়াবো, আর সেখানেই আমার যে ড্রোনটা সেটা আজকে প্রথম ফ্লাই করার চেষ্টা করব ওই জায়গাটার মধ্যে, ওই দুই পাহাড়ের মাঝখানে। তো ভাই এই গুয়াহাটির পথে যেতে খুব সুন্দর একটা জায়গার মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছি, একটা ওভারব্রিজের সামনে। আর এখান থেকে আমার যে ড্রোনটা ছিল এখানে ফ্লাই করেছিলাম। তো এখানে আমার পিছন দিকে জায়গাটা একবার ভিউটা দেখো, ওই পিছন দিকে ছোট্ট ছোট্ট পাহাড়গুলো, আর আকাশের মুখটাও একটু ভার ভার টাইপের। আর এখান থেকে গুয়াহাটি পৌঁছাতে আরও 180 কিলোমিটারের মতো যেতে হবে। তো এখানে আর বেশিক্ষণ আমরা ওয়েট করব না, এখান থেকে আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে আমার ছেলেগুলো এখানে মানে এদিকে হিলে হিলে ওই নিচের দিকটায় বাড়ি ঘরগুলো দেখছে। কি ঘুম ধরতেছে যেতে যেতে? হ্যাঁ ঘুম ধরছে না? না তোর কি হাত ভাঙা না? তবুও তুই যাবি তাই তো? তো এইরকম লং ট্যুরের মধ্যে এরকম পথের মধ্যে দাঁড়িয়ে পড়লে অনেকটা সময় পেরিয়ে যায়, তাই ডেস্টিনেশন পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। অলরেডি অ্যাডভোকেট সুমন চলে গেছে 10 থেকে 15 মিনিট আগে, আর আমি পিছনে পড়ে রয়েছি। ভাই খিদের জ্বালায় না, পেট একদম চোচো করছে। কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধু চা খেয়ে, আর ধূপগুড়িতে খেয়েছিলাম ওই তন্দুরি রুটি 12টার সময়। আর এখন বাজে 5টা 20, আর মাঝখানে দাঁড়িয়েছিলাম আসামের কচুগাঁওতে, ওখানে খেয়েছিলাম চা আর কুকিজ। সেটাও ছিল মোটামুটি ওই 2টার দিকে, আর এখন বাজে 5টা 20। তো খিদে জ্বালা পেট অনেকটা চোচো করছে। যদি এই পথে যেতে যেতে যদি ভাত খাই তাহলে ভাই ঘুম লাগবে। আর এখান থেকে গুয়াহাটি পৌঁছাতে আরও 140 কিলোমিটার মতো যেতে হবে, তো ভাত তো খাওয়া যাবে না। স্কুল কলেজ বা ক্লাবের কোনো খেলায় যখন 800 মিটার বা 1600 মিটার দৌড় প্রতিযোগিতা হয়, তখন লাস্ট রাউন্ডের যে দৌড়টা হয় না, এই দৌড়ের মতো এখন প্রতিযোগিতা চলছে ওই লাস্ট রাউন্ডের। অর্থাৎ এখান থেকে গুয়াহাটি আর বাকি রয়েছে 100 কিলোমিটারের মতো। সন্ধ্যাও নেমে গেছে। তো ভাই পেট্রোল একদম শেষ, সামনে কোনো পাম্প পেলে ওখানে ভরিয়ে নিতে হবে পেট্রোলটা। তো
আমাদের ওখানে পেট্রোলের দাম ছিল 103 টাকা, আর এখানে পেট্রোল হচ্ছে 96 টাকা 65 পয়সা। এই মিটার 350-র মধ্যে এই নাইট রাইড করা বিশেষ একটু টাফ হয়ে যায়, কারণ লাইট এত খারাপ না, এত খারাপ যে ঠিক মতো বোঝাই যায় না রাস্তা। তো আইডিয়ার উপরে আর মানুষের লাইটের উপরে ভরসা করে এগোতে হচ্ছে। আরে চাচা কাহা গুছা দিয়া ট্রাক। তো একটু যদি অন্ধকার হয় তাহলে বোঝা যায় না যে লাইট রাস্তা কীরকম আছে। আর তার উপরে আবার আমি যে হেডলাইটটা আছে হেডলাইটের উপরে কভার লাগিয়েছি, ওই কভারটার জন্য আরও বেশি করে আলো হচ্ছে না। শিলিগুড়ি থেকে অলরেডি 420 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর এখন সময় বাজে সন্ধ্যা 7:10। আর এখান থেকে গৌড়ে পৌঁছাতে গেলে আরও যেতে হবে আমাদের 63 কিলোমিটার। তো নলবাড়ি নামক একটা জায়গায় বসে এখানে আমরা টি ব্রেক নিলাম। আর এখানে বসে রয়েছে অ্যাডভোকেট পূজা, অ্যাডভোকেট সুমন, ওদিকে দাদা, তারপর বৌদি, আর ওদিকে আছে আমার। তো ভাই এই 420 কিলোমিটার রাইড করতে করতে না, এক তো হাতের ব্যথা, পায়ের ব্যথা, তারপর কোমরে ব্যথা ভাই। তো এরকম লং রাইড করার অভ্যাস নেই, তাই একটু অসুবিধার মানে মুখোমুখি হতে হচ্ছে। গুয়াহাটি আর 25 কিলোমিটার। এই নাইট রাইড করতে একটা জিনিস সুবিধা আছে ভাই, এক তো রোদ বিশেষ লাগে না, আর বেশি করে গাড়ি ঘোড়ার সংখ্যা একটু কম থাকে, তাই নাইট রাইড করতে একটু সুবিধা আছে। কিন্তু আশপাশে যে ভিউগুলো সেগুলো দেখা যাচ্ছে না ভাই। আশপাশে কিন্তু ছোট ছোট পাহাড় আছে, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু এই গোপ্রো ক্যামেরা এই রাতের অন্ধকারে বোঝা যাবে না। হয়তো ব্যাগ হওয়ার দিন সেই পাহাড়গুলো তোমাদেরকে দেখাতে পারবো। ওই আমার সামনে ওই বাঁদিকের ওই পাহাড়টার লাইটগুলো জাস্ট মায়াবী লাগছে ভাই, মায়াবী লাগছে। আর এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজ ভাই। ওই যে বাঁদিকের পাহাড়টার ছোট ছোট পাহাড়, আর তার মধ্যে ওই ঘর বাড়ির লাইটগুলা জাস্ট মায়াবী লাগছে ভাই। রাতের গৌহাটি শহর। তো রেস্ট নিয়ে বসে দাঁড়িয়ে তারপর 12 ঘন্টা পরে এসে পৌঁছালাম এই গৌহাটি শহরের মধ্যে। তো আজকে যে হোটেল সেটা কামাখ্যা মন্দিরের খুব কাছাকাছি নেব, তাই আমাদের যেতে হবে নীলাচল পর্বতের মধ্যে, যা এখান থেকে আরও ওই 3 থেকে 4 কিলোমিটার যেতে হবে আমাদের। তো 2 বছর আগে যখন গৌহাটি শহরে এসেছিলাম তখন এই ফ্লাইওভারটা তৈরি হয়নি, কিন্তু বর্তমানে এই ফ্লাইওভারটা তৈরি হওয়ার পরে মানে চেনাই যাচ্ছে না, তখন তৈরি হচ্ছিল জাস্ট। আর এখন এই ফ্লাইওভার তৈরি হওয়ার পরে ভাই মানে চেনাই যাচ্ছে না রাস্তাটা। তো এখন আমাদের উঠতে হবে একটু পাহাড়ের উপরের দিকটায়, পাহাড়ের উপরের দিকটা উঠতে হবে ভাই, অনেক উঁচুতে। কিন্তু এই রাস্তাটা যথেষ্ট ভালো, কারণ এর আগেও কামাখ্যা মন্দিরে পূজা দিতে এসেছিলাম। রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর রাস্তাটা, পাহাড়ের উপরে হলেও মানে বোঝা যায় না যে পাহাড়ের উপরে উঠছি। তো কালকে গৌহাটি শহরে আমরা এসে পৌঁছেছিলাম রাত 8:30 থেকে 9টার দিকে। তারপর গৌহাটি শহর থেকে আমরা হোটেল খুঁজতে খুঁজতে গিয়েছিলাম মা কামাখ্যা মন্দিরের খুব কাছাকাছি। আর সেই কামাখ্যা মন্দিরের কাছাকাছি ভাই যথেষ্ট কালকে ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই আমার যে গোপ্রো ক্যামেরাটা সেটা খুলে রাখতে হয়েছিল, তাই পিছন দিকে আর শ্যুট করতে পারিনি। তারপর ভাই ওখানে তো আমরা কোনো হোটেল পাইনি, তারপর অনেক খোঁজাখুঁজির পরে রাত 11:30 কি 12:15টার দিকে আমরা একটা হোটেল পেয়েছিলাম, আর সেই হোটেলে আমরা রাতটা স্টে করেছি। তো কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, তো আমার ব্লগটা আমি আজকে এই হোটেলের মধ্যে শেষ করছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মিলতেছি কোনো নতুন ব্লগ, কোনো নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো বাবাই, টাটা ফ্রম গৌহাটি হোটেল।